আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আপনাদের অনেক কমেন্ট পাচ্ছি যে অল্প জায়গার মধ্যে সুন্দর একটা মাস্টার ডিজাইন করে দেন। তো আপনাদের এই কমেন্টের পরিপ্রেক্ষিতে বা কমেন্টের কথা বিবেচনা করে আজকের এই ভিডিওটা করতে চাচ্ছি, যেটা কিনা 25 ফিট বাই 32 ফিট, সেটা আবার 800 স্কোয়ার ফিটের মধ্যে। 800 স্কোয়ার ফিটের মধ্যে কি কি থাকছে, কেমন কি আপনাদের সুবিধা হচ্ছে ডিজাইনগুলোতে, সব কিছু ভিডিওর মাধ্যমে দেখানো হবে। আর হ্যাঁ, শুরু করার আগেই একটা কথা না বললেই নয়, এই যে ভিডিওটাতে বলে দেওয়া হবে আপনাদের এই বিল্ডিংটাতে কত কেমন খরচ হবে। আপনারা ভিত থেকে শুরু করে প্লাস্টার অবধি পর্যন্ত, এমনকি বাথরুমের যে পাইপ বা স্ক্রু যা আছে দরজার, সেসব বিবেচনা করে, সেসব হিসাব নিকাশ করে আপনাদের আজকে একটা আনুমানিক ধারণা দেওয়া হবে কত টাকা খরচ হতে পারে এই ডিজাইনটাতে। তো দেরি না করে ডিজাইনটি শুরু করা যাক। তো আপনারা এখানে ডিজাইন দেখে বুঝতেছেন যে কোথায় কেমন কি পজিশন রাখা হয়েছে। এখানে 3টা বেডরুম রাখা হয়েছে, একটা কিচেন রাখা হয়েছে এবং এর সাথে অ্যাটাচড একটা টয়লেট রাখা হয়েছে। আর কমন টয়লেট তো আছেই। বিরাট বড় আকারে একটা ডাইনিং স্পেস এবং এখানে রাখা হয়েছে যে সিঁড়ির ব্যাপারটা, এটা হচ্ছে 3 ধাপে। জাস্ট এখান থেকে উঠলেন, এখান থেকে আবার কিছু ধাপ, তারপরে ফাইনাল ধাপ। তো আপনারা এরকম ধরনের ডিজাইন দিতে পারেন সিঁড়িতে। আর যদি সেটাও না চান তাহলে জাস্ট আপ আপ 2 ভাবে আপনি দিতে পারেন। আমার এখানে দেওয়া রয়েছে 3 তাকে, আপনারা দিলে 2 তাকে দিতে পারেন, মানে একটা ল্যান্ডিং স্পেস থাকবে আর এখানে 2টা ল্যান্ডিং স্পেস আছে। আর এখানে রাখা হয়েছে মেন গেট। তো তার পাশাপাশি আরও একটুভাবে বলে দিই, যেরকম প্রথম রুমটায় আছে 9 ফিট বাই 11 ফিট, এটা একটা স্ট্যান্ডার্ড মাপ। তারপরটাও রয়েছে 9 ফিট বাই 11 ফিট এবং তৃতীয় নম্বরটাও রয়েছে 9 ফিট বাই 11 ফিট, অর্থাৎ 3টে রুম একই মাপে দেওয়া হয়েছে। আপনারা আপনাদের পজিশন অনুযায়ী বা একটু জায়গার পরিমাপ বাড়তি করে আপনারা রুমগুলোর পরিমাপ বাড়াইতে পারবেন অনায়াসে। তার পাশাপাশি রাখা হয়েছে প্রত্যেক রুমে 2টা করে জানালা। আপনাদের আলো বাতাসের পরিপ্রেক্ষিতে বা আলো বাতাসের কথা চিন্তা করে 2টা করে জানালা রাখা হয়েছে এবং কিচেনেও 2টা জানালা আছে। তো এই ছিল আজকের ডিজাইন। এবার চলে যাই যে মূল যেটা, যে এইটাতে কত খরচ হয়েছে, কত কেমন খরচ হবে, কত স্কোয়ার ফিট, সব কিছু আপনাদের মাঝে আমি বলে দিব। তো তার আগে আরেকটা কথা না বললেই নয়, যে 25 বাই 32 ফিটের মধ্যে এর থেকে ভালো ডিজাইন আর আশা করা যায় না। আর যদি এর থেকে ভালো ডিজাইন চান তাহলে সিম্পল এই 25 ফিটের জায়গায় 2 ফিট যদি বাড়াইতে পারেন তাহলে টোটাল আপনাদের ডিজাইনটা আরও সুন্দর এবং চমৎকার হবে।
তো আপনারা চাইলে বা আপনাদের পছন্দ যদি হয় তাহলে এরকম ডিজাইন করতে পারেন এবং আমাকে নক করতে পারেন। আমার ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। এটা যদি না বোঝেন বা এর থেকে যদি আরেকটু ব্যতিক্রম কোনো ডিজাইন প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন। তো চলে যাই মূল ভিডিওটা এই কারণে বলছি যে অনেকেই চায় যে ডিজাইন তো দেখলাম, তো এই ডিজাইনে কত খরচ হবে, কেমন খরচ হবে এই ডিজাইনটাতে, এটা কি করে বুঝবো। তো আপনাদের একটা ধারণা অনুযায়ী আমি বলে দিব। তো প্রথমে আপনাদের যেটা প্রয়োজন সেটাকে ফিটকে স্কোয়ার ফিট করতে হবে। তো আমার এখানে ফিট রয়েছে 25 ফিট গুণিত 32 ফিট। তো এটাকে স্কোয়ার ফিট করলে, এটা গুণ করলে স্কোয়ার ফিট হয়ে যায়, যে এখানে 800 স্কোয়ার ফিট হয়। তো এই 800 স্কোয়ার ফিট হইলেই কিন্তু আপনি সুন্দরভাবে আনুমানিক একটা ডিজাইন করতে বা আনুমানিক একটা খরচ বের করতে পারেন। আর এই ডিজাইনটাতে কোথায় কেমন কত খরচ হবে প্লাস্টার থেকে শুরু করে, আগেই বলেছিলাম প্লাস্টার থেকে শুরু করে A to Z কত খরচ হবে, আপনার ওয়াশরুমের যে পাইপটা লাগে সে পাইপের হিসাবটাও এর ভিতরে দেওয়া থাকে। তো এর ভিতরে দেওয়া হয়েই প্রতি স্কোয়ার ফিটে আপনারা 1950 টাকা করে স্কোয়ার ফিটে আপনাদের পড়বে বর্তমান বাজার দর হিসেবে। তো 1950 টাকা করে যদি আপনাদের প্রতি স্কোয়ার ফিটে হয় তাহলে এখানে খুব সহজে 1950 গুণিত 800, তাহলে আপনাদের টোটাল খরচ হবে 15,60,000 টাকা। 15,60,000 টাকার মধ্যে কিন্তু আপনারা এই বিল্ডিংটা টোটাল কমপ্লিট করতে পারছেন। তো আপনি যদি এখন আমাকে প্রশ্ন করেন যে আসলে কি 15,60,000 টাকা লাগবে, আসলে 15,60,000 টাকা এটা হচ্ছে একটা আনুমানিক খরচ। আপনার স্থান ভেদে আপনার ক্যারি বা আপনার বহন খরচ হিসেবে এর থেকে হয়তোবা 20-15,000 টাকা বেশি লাগতে পারে বা কমতে পারে। তো আপনি যখন কাজটা শুরু করবেন, আপনি যখন একটা বিল্ডিংটা তৈরি করবেন, তখন আপনার কিন্তু একটা নির্দিষ্ট অ্যামাউন্ট প্রয়োজন হয় যে আমি এত অ্যামাউন্টের মধ্যে করতে চাচ্ছি বা এতটুকু হলে আমি পারবো, কত টাকা হলে আমি পারবো বা কত টাকা নিয়ে শুরু করলে আমি এটা শেষ করতে পারবো, এরকম একটা ধারণার প্রয়োজন হয়। ঠিক সেই ধারণাটা এটাই। তো আশা করি এই যে 15,60,000 টাকার মধ্যে টোটাল কমপ্লিট হয়ে যাবে। তবে আরেকটা কথা বলে দিই, এই যে টয়লেটের যে পাইপের কথা আমি বলছিলাম, টয়লেটের পাইপের দূরত্ব এর থেকে 5 ফিট দূরত্বে রাখা হয়েছে। মানে এই যে টয়লেটের যে সীমানার দূরত্ব থেকে আপনি যে হাউসটা দেবেন সেই হাউসটার 5 ফিট দূরত্ব ধরে আমাদের এই হিসাবটা করা হয়েছে। তো আশা করি বুঝেছেন। আর বুঝতে না পারলে অবশ্যই আমাকে নক করবেন, আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, অবশ্যই আমাকে ফোন দিয়ে সমস্যাটাকে সমাধান করতে পারবেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।